নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি গ্রুপ ডিতে বিগত দিনের প্রশ্নপত্র যে হিউম্যান আই এর উপর থেকে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলির উপর আলোচনা করতে। এই ধরনের প্রশ্নগুলি থেকেই কিন্তু প্রতিবার রিপিট আসে কোশ্চেন, তো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস করে গেলে সুবিধা পাওয়া যায়। তো চলুন, আজকের যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর শুধুমাত্র হিউম্যান আই অর্থাৎ মানুষের চোখের উপর থেকে যেগুলো আসে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখে নিই কোশ্চেনগুলো। তো প্রথম প্রশ্ন, মানব চোখে আইরিসের কাজ কি, অর্থাৎ চোখে আইরিসের ফাংশনটা কি? এখানে অপশন দেওয়া রয়েছে চোখের আকার নিয়ন্ত্রণ করে, চোখে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে, ছবি গঠন করে, আর আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এখানে উত্তরটা হবে খ, এটা হবে উত্তর, চোখে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওকে, তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। চোখে রেটিনায় গঠিত ছবি কেমন হয়? অপশান দেওয়া আছে সোজা ও বাস্তব, উল্টো ও বাস্তব, সোজা ও কাল্পনিক, উল্টো ও কাল্পনিক। এখানে হবে মানুষের রেটিনায় যে ছবিটা গঠন হয় সেটা হচ্ছে খ, উল্টো ও বাস্তব। এটা হবে উত্তর, সঠিক উত্তর, উল্টো ও বাস্তব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। চোখে রেটিনা কি হিসেবে কাজ করে, অর্থাৎ রেটিনাটা আমাদের কি ফাংশনটা কি? উত্তর হবে পর্দা। ঠিক আছে, নেক্সট বলছে চোখের কোন অংশ ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করতে সাহায্য করে? ঠিক আছে, উত্তরটা হবে সিলিয়ারি মাসল, অর্থাৎ চোখের যে ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন ছোট বড় করে সেটা হচ্ছে এই সিলিয়ারি মাসল। পরবর্তী প্রশ্নে চলে যাই। ভালো দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিনের প্রয়োজন? এটা অবশ্যই জানেন, যেটা হচ্ছে ক, ভিটামিন এ, যার অভাবে কি হয়? রাতকানা। ওকে, রাতকানা রোগ হয়। ভিটামিন বি জানেন, কমপ্লেক্স বি কমপ্লেক্স, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি রিকেট রোগের জন্য। ঠিক আছে, সি স্কারভি। পরের কোশ্চেনে চলে যাই। নাইট ব্লাইন্ডনেস, এইমাত্র বলছিলাম যে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ কিসের অভাবে হয়? সেটা হচ্ছে গ, ভিটামিন এ, রাতকানা। ওকে, পরের প্রশ্নে চলে যাই। চোখের ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু কোথায় থাকে? অপশানগুলো দেখুন, যেখানে শুধু কোণ কোষ থাকে, যেখানে কোনো রড বা কোণ কোষ থাকে না, যেখানে শুধু রড কোষ থাকে, বা যেখানে রেটিনা অনুপস্থিত। উত্তর হবে যেখানে রড বা কোণ কোষ থাকে না, খ, সেখানেই হচ্ছে ব্লাইন্ড স্পট থাকে। ওকে, পরের কোশ্চেনে যাই আবার। চোখের রড কিসের জন্য দায়ী? অপশনগুলো দেখুন, সেটা হচ্ছে অন্ধকারে দেখার জন্য, অপশান গ, সি, অর্থাৎ অন্ধকারে দেখতে পাওয়ার জন্য কে দায়ী? সেটা হচ্ছে চোখের রড। পরের প্রশ্নে যাই। চোখের কোন অংশ স্বচ্ছ ও আলো ভঙ্গ করে? অপশান গ, কর্নিয়া। এই প্রতিটা কোশ্চেন কিন্তু আগে 2022 সালে গ্রুপ ডিতে এসেছিল, ফলে প্রতিটা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এগুলোই কিন্তু রিপিট আসে গ্রুপ ডির ক্ষেত্রে। যারা এবছর গ্রুপ ডি নতুন দিচ্ছে তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন,
চোখের কাছে ও দূরের বস্তুকে স্পষ্ট দেখার ক্ষমতাকে কি বলে? সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। পরের প্রশ্নে যাই। চোখের লেন্স কেমন ধরনের হয়? সেটা হচ্ছে আমরা জানি উত্তল লেন্স, কনভেক্স লেন্স। ওকে, পরের প্রশ্নে যাই। রং শনাক্ত করতে সাহায্য করে কোন কোষ? সেটা হচ্ছে কোন কোষ মানে হচ্ছে কোন কোষ, এই যে একটা রড কোষ হয়, একটা কোন কোষ হয়, তো এই হচ্ছে রং শনাক্ত করে। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন। ছানি অর্থাৎ ক্যাটারাক্ট রোগকে কি ঘটে? ছানিতে অ্যাকচুয়ালি কি হয়? সেটা হচ্ছে লেন্স, আমাদের যে চোখের লেন্স সেটা অস্বচ্ছ হয়ে যায়, ফলে দেখতে কম পাই আমরা। পরের প্রশ্ন। কোনটি চোখের আলোক সংবেদী অংশ? গ, রেটিনা। নেক্সট। চোখের কোন অংশ প্রথমে আলো ভাঙে? প্রথম চোখে আলো হয় কোন অংশে? সেটা হচ্ছে কর্নিয়া। কারেক্ট আনসার হচ্ছে কর্নিয়া। চোখের কোন অংশ রক্তনালী ও স্নায়ুতে পূর্ণ থাকে? সেটা হচ্ছে খ, রেটিনা। আঘাত পেলে ওই জন্য রেটিনাই সবার প্রথম ক্ষতিগ্রস্ত হয়। ওকে, চোখে বেশি আলো পড়লে কি ঘটে? চোখে বেশি আলো পড়লে পিউপিল, আমাদের যে চোখের পিউপিল সেটা ছোট হয়ে যায়, অর্থাৎ চোখে পড়লেই সঙ্গে সঙ্গে চোখটা ছোট হয়ে যায়। এটা হচ্ছে কারণ হচ্ছে যে পিউপিলটা ছোট হয়ে যায়। খ অ্যান্সার। চোখের পিউপিল কি? চোখের পিউপিল হলো আলো যে প্রবেশ করে তার একটা রাস্তা আছে, অর্থাৎ পিউপিলের মাধ্যমে আমাদের চোখের আলো বেশি না কম সেটা বোঝা যায়। 19। চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা যায় কারণ হচ্ছে চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী নেই, অর্থাৎ রক্তের সাথে কোনোভাবে কানেক্টেড নেই, ওই জন্য চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা যায়। ওকে, শেষ প্রশ্ন। সেটা হচ্ছে চোখের রেটিনার কাজ কি? বহুবার এসছে এটা, গ্রুপ ডির পরীক্ষায় বহুবার এসছে, লোকো পাইলটের পরীক্ষায় এসছে, জেইর পরীক্ষায় এসছে এই ধরনের কোশ্চেন, বিশেষ করে এই কোশ্চেনটা। চোখের রেটিনার কাজ কি? চোখের রেটিনার কাজ হলো আলোকে স্নায়ু সংকেতে রূপান্তর করা, অর্থাৎ যে আলোটা এলো সেটাকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করানো, সেটা হচ্ছে রেটিনার মেন ফাংশন। ওকে, তো এই গেল আজকে এই 20টা প্রশ্ন। তো খুব ভালো করে মনোযোগ দিয়ে, এবং পিডিএফ লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ফেসবুকে ফলো করো, এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ওকে।